আমি তোমাদের সামনে ভয়ঙ্কর একটি ফিতনা রেখে যাচ্ছি। সব নবীরাও ফিতনা সম্পর্কে জানতেন, সব নবীরাও তার উম্মতকে সতর্ক করেছেন এই ফিতনা সম্পর্কে। আমিও তোমাদেরকে সতর্ক করছি। তাই এমন ভয়ঙ্কর ফিতনা হবে যা পৃথিবীতে এর আগে কোনো এর থেকে বড় কোনো ফিতনা আসে নাই, আসবেও না। এটাই হবে সবচেয়ে বড় ফিতনা। সব নবীরা তার উম্মতকে এটা সম্পর্কে সতর্ক করে গিয়েছিলেন। আমাদের নবী বলেছিলেন আমার উম্মতের মধ্যে আসবে, সেটা হলো দাজ্জাল, দাজ্জালের ফিতনা। কি ভাই? দাজ্জালের ফিতনা। এখানে একটা হাদিস বলতে পারি আমি। তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিলেন খ্রিস্টান ধর্মের লোক। ইতিপূর্বে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। 30 জন লাখাম এবং জুজাম গোত্রের 30 জন মিলে তারা নৌবাহিনীতে বাহির হলেন। কোথায় ভাই? নৌবাহিনীতে তারা বাহির হইলেন মানে গ্রহণ করার জন্য। ইতিপূর্বে ঝড় তুফান শুরু হয়ে গেল। আর আগে পাল ছিল, পাল টাঙিয়ে যেত, কোনো মেশিন ছিল না এটার মধ্যে। ঠিক আছে, যখন তিনি গেলেন ঝড় তুফান শুরু হয়ে গেল, একটি এলাকার মধ্যে টেকলো, একটি গুহার মধ্যে টেকলো, সমুদ্রের পাশে গিয়ে তাদের নৌকাটি টেকলো। তখন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা এবং তার সঙ্গীরা নৌকা থেকে নামলেন, মানে অবরণ করলেন। করার পরে তিনি একটি প্রাণীকে দেখতে পারলেন, সমস্ত শরীর কেশ দিয়ে ভরা, মানে লোম দিয়ে ভরা। তখন ওই তামিম দারি বললেন, হে ভাই তুমি কে? তখন সে বলল আমি জাসসাসা। নাম শুনেছেন? প্রাণীটির নাম আছে জাসসাসা। তখন তিনি বললেন তুমি কি চাও? তখন সে বলল যে একজন ব্যক্তি আপনাদের জন্য অপেক্ষা করছে ওই গুহার মধ্যে, ওই ঘরের মধ্যে। তখন তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা বলেন আমরা গেলাম ওই ঘরের মধ্যে। যাওয়ার পরে একজন মানুষ দেখলাম দানব আকৃতির, শিকল দিয়ে বাঁধা, চুলগুলা আউলে জাউলা করা এবং হাতগুলা বড় বড়, এক চোখ কানা, কপালের মধ্যে কাফের লেখা। গেলেন এবং বললেন তুমি কে? তোমার জন্য ধ্বংস। তামিম দারি বললেন। তখন তিনি বললেন যে আমার পরিচয় তুমি করে জানবে, আগে তুমি আমাকে 3টি প্রশ্নের উত্তর দাও, 3টি প্রশ্নের জবাব দাও। তামিম দারিকে বললেন। তখন তিনি বললেন বলো তোমার 3টি প্রশ্ন কি? 1 নম্বর, তাবারিয়া নদে কি পানি আছে? তখন তিনি বলেন হ্যাঁ তাবারিয়া নদে পানি আছে। এখন গুগলে সার্চ মারেন, মোবাইল তো সবার কাছে আছে, দেখেন তাবারিয়া নদে পানি আছে কিনা। 1 নম্বর প্রশ্ন। তখন সে বলল অতি শীঘ্রই ওই তাবারিয়া নদের পানিগুলো শুকিয়ে যাবে, তারপর আমার আগমন ঘটবে। 2 নম্বর, বাইসান খেজুর গাছে কি এখনো খেজুর আছে? তখন সে বলল, তামিম দারি বললেন যে বাইসান খেজুর গাছে এখনো খেজুর আছে, প্রচুর পরিমাণ খেজুর দেয়। এখন গুগলে সার্চ করেন আছে কিনা। দূর এলাকা থেকে এগুলা রিজার্ভ করে কিনে এনে রোপণ করা হয় এখন বাইসানের খেজুর গাছগুলা। তখন তিনি বলেন অচিরেই বাইসানের খেজুর গাছগুলা ধ্বংস হয়ে যাবে, খেজুর দ্বারা বন্ধ হয়ে যাবে। 3 নম্বর, ওই একটি ঝর্ণার কথা মনে নেই আমার মতো, ওই ঝর্ণার মধ্যে কি এখনো পানি আছে? মনে হয়তো এটা জোগাড় আছে। জোগাড়ের ঝর্ণার মধ্যে কি এখনো পানি আছে? এ দিয়ে কি মানুষ কৃষি কাজ করে? তখন তামিম দারি বললেন হ্যাঁ জোগাড়ের ঝর্ণা দিয়ে মানুষ কৃষি কাজ করে এবং এখানে প্রচুর পরিমাণ পানি আছে। তিনি বললেন অচিরেই ওই কৃষি কাজগুলো বন্ধ হয়ে যাবে এবং জোগাড়ের জন্য পানিগুলো বন্ধ হয়ে যাবে। এখন সার্চ মারেন দেখেন। তারপরে আমার আত্মপ্রকাশ হবে, আমি বাহিরে আসবো, আল্লাহ তাআলা আমাকে এখান থেকে ছেড়ে দিবেন। 2টি আফসোস আমার, দাজ্জাল বলছে তামিম দারিকে 2টি আফসোস। 2টা জিনিসের মধ্যে প্রবেশ করতে পারবো না, 2টি জায়গার মধ্যে আমি প্রবেশ করতে পারবো না। আমি শেষ জামানা নিয়ে অনেক স্টাডি করেছি। ঠিক আছে, আল্লাহ তাআলা এখন আমাকে স্টাডি করার তৌফিক দান করে দিয়েছেন এবং আপনাদের এখানে যেভাবে এসেছি এইভাবে দিন প্রচার করি। আমি এখানে কোনো কথা বা লুকিয়ে বা কাউকে ভয় পেয়ে বলবো না। সেই দিন আল্লাহ তাআলা আমাকে কাঠ করে দাঁড় করাবেন, বলবেন হে জুনাইদ তোমাকে দিন প্রচার করার জন্য দিয়েছিলাম, তুমি কেন এমন এমন কথা বলো নাই? তারপর এখান থেকে আল্লাহর নবী বললেন যে মক্কা করে সে প্রবেশ করতে পারবে না, আল্লাহ তাআলা ফেরেশতা তাকে দাওয়া করবে, মদিনায় প্রবেশ করতে পারবে না। আল্লাহর নবী বলেছেন হাদা মদিনা বা হাদা তাইয়িব, আমার মদিনা শহর পবিত্র, এখানে যেন কোনো কাফের ঢুকতে পারে না, ঢুকতে পারবে না। তখন যখন নমুদ চারা পেয়ে যাওয়ার পর তখন রাস্তা দিয়ে হেঁটে যাবে, এক ব্যক্তিকে পাবে, আমি রুশে বলছি ভাই, এক ব্যক্তিকে পাবে, পাওয়ার পরে বলবে যে তুমি কি আমাকে রব হিসেবে গ্রহণ করো? তুমি কি আমাকে আল্লাহ হিসেবে গ্রহণ করো? সে বলবে না আমি তোমাকে রব হিসেবে গ্রহণ করি না, তুমি দাজ্জাল। এর স্পষ্ট আল্লাহ নবী বলেছেন
তখন তাকে ছিঁড়ে ফেলে দিবে, দুই সাইডে দুইটা টুকরা করে ফেলে দিবে, তখন তাকে আবার জীবিত করবে। সে এক হাতে জান্নাত এক হাতে জাহান্নাম নিয়ে ঘুরবে। সত্যিকারের জান্নাত সত্যিকারের জাহান্নাম নিয়ে ঘোরা সম্ভব নয়। আল্লাহর নবী বলেছেন তার জাহান্নামে যে লাফ দিবে সেই আল্লাহর জান্নাতে চলে যাবে, যে জান্নাতে লাফ দিবে সেই জাহান্নামে চলে যাবে। আল্লাহর নবী বলেছেন তখন ওই ব্যক্তি হবে সর্বোচ্চের শহীদ। এই পৃথিবীতে যারা শহীদ হচ্ছে লোক দেখানোর জন্য, আল্লাহ তাআলা সেই দিন হাসরের ময়দানে একজন শহীদকে দাঁড় করাবেন। এই হাদিসটা আমি যতবার পড়েছি আমার চোখ দিয়ে জোর করে পানি ঝরছে। বলেছেন যে শহীদকে একজন দাঁড় করাবেন, বলবেন তুমি জাহান্নামে যাও, গো টু দ্য হেল ফায়ার, আমার কাছে কিছু যাওয়ার নাই, জাহান্নামে যাও তুমি। তখন ওই লোকটা আশ্চর্য হয়ে যাবে, বলবে আল্লাহ আমি তোমার জন্য শহীদ হয়েছি, তোমার রাস্তায় দিন প্রচার করার জন্য শহীদ হয়েছি, আমার দিনটাকে শেষ করে দিয়েছি, আমার জীবনটাকে শেষ করে দিয়েছি, আমি কেন জাহান্নামে যাব? আল্লাহ তাআলা বলবেন না না না, নো, তুমি দিন প্রচার শহীদ হয়েছো যাতে লোক দেখানোর জন্য মানুষ তোমাকে শহীদ বলে। একজন দানবীরকে আল্লাহ তাআলা জাহান্নামে প্রবেশ করাবেন, বলবেন তুমি জাহান্নামে যাও, আমার কাছে কিছু যাওয়ার নাই, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। তখন আল্লাহ তাআলা এই কথা বলে দেওয়ার পর বলবে আল্লাহ আমি তো মসজিদ নির্মাণ করেছি, এইসব নির্মাণ করেছি, আমি কেন জাহান্নামে যাবো? আটটা টপিক রয়ে গেছে ভাই আমার। তারপর আল্লাহ তাআলা একজন আলিমকে পাঠাবেন জাহান্নামে, বলুন জাহান্নামে যাও। তখন সেও বলবে আল্লাহ আমি দিন প্রচার করেছি, আমার মতন নগণ্য হয়তো আমাকে আল্লাহ তাআলা পাঠাতে পারেন। আল্লাহ তাআলা বলেন তুমি জাহান্নামে যাও, আমার কাছে কিছু যাওয়ার নাই তোমার, গো টু দ্য হেল ফায়ার, জাহান্নামে যাও। তখন সে কান্না করে বলবে আল্লাহ আমি তো দিন প্রচার করেছি, আমি কেন জাহান্নামে যাব? আলিম হওয়া এত সহজ না ভাই, ঠিক আছে? যারা যা কিছু জানে তা অনুযায়ী আমল করতে হবে।